পরিস্থিতি জীবনের সবথেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থা, আর পরিস্থিতি শিখিয়ে দেয় তোমার দুর্বলতা। আজকাল মানুষের সাথে মিশতে খুব ভয় পায়। ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ ফুরালে খুব সহজেই রূপ বদলায়। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায় এবং মানুষ চিনতে শেখায়। বন্ধু, নিজেকে অন্য কারোর সাথে তুলনা করা বন্ধ করুন। আপনি গতকাল, এক সপ্তাহ বা এক মাস আগে যা ছিলেন তার সাথে নিজেকে তুলনা করা শুরু করুন। ক্ষোভ রাখা বন্ধ করুন, ক্ষমা করা শুরু করুন। অন্যের কাছ থেকে প্রত্যাশা করা বন্ধ করুন। সুনির্দিষ্ট পরিকল্পনায় স্থির থাকতে নিজেকে সহায়তা করুন। শুধুমাত্র প্ল্যানিং করলেও হবে না বন্ধু, বরং নিজেকে সেই প্ল্যানিংয়ের মধ্যে স্থির রেখে কাজ করে যেতে হবে। আমরা সবাই অজুহাত খুঁজি বা অজুহাত তৈরি করি। এতে খুবই বদ অভ্যাস। এই অভ্যাসকে আজই বিদায় জানান। হ্যাঁ বন্ধু, এই অভ্যাসকে আজই বিদায় জানান। অজুহাত তৈরি করা এমন একটি অভ্যাস যা আপনাদেরকে দায়িত্ব নেওয়া থেকে বিরত রাখবে এবং উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। সুতরাং বন্ধুরা, আজ থেকে অজুহাত দেওয়া বন্ধ করে নিজের কাজ করো। জীবনে অনেক উন্নতি হবে। একমাত্র মনের হারই হচ্ছে সবচেয়ে বড় হার। হ্যাঁ বন্ধু, মনের হারই হচ্ছে সবচেয়ে বড় হার। তাই নিজের মনকে সব সময় স্ট্রং করে রাখার চেষ্টা করো। আবার কখনো কখনো আমাদের মনটাও সবচেয়ে বড় শত্রু হতে পারে। তাই আমাদের মনকে সব সময় কন্ট্রোল করে রাখার চেষ্টা করা উচিত। যদি তুমি জীবনে সফল হতে চাও, তাহলে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, অন্যের উপরে নয়। নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে তুমিও একদিন অন্য 10 জনের মতো সফল হতে পারবো। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষই ভয় পায়। এই ভয়টাই তাদের আত্মবিশ্বাসটাকে নষ্ট করে দেয়। যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয়, সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয়। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। হয় তোমার সঙ্গ খারাপ, অথবা তোমার চিন্তা ভাবনা ছোট। সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না। হ্যাঁ বন্ধু, সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না, বরং তোমার প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলো। আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্যে নিয়ে যায়। গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবন যাপন করতে শেখায়। জীবন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল্য বুঝতে শেখায়, এবং সম্পর্ক এমন হওয়া উচিত যা এটা মনে রাখতে বাধ্য করে। ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নিতে শেখো বন্ধু, হাল ছাড়তে নয়। তুমি যে কাজ সম্পর্কে প্রতিদিন চিন্তা করো তা কখনোই স্থগিত করো না। তুমি যা করছো তা যদি তুমি ভালোবেসে করো, তবে তুমি অবশ্যই সফল হবে। যে কোনো কাজের প্রতি ইতিবাচক চিন্তা রাখতে হবে।
তোমাকে যে কোনো কাজের প্রতি ইতিবাচক চিন্তা রাখতে হবে, কারণ নেতিবাচক চিন্তাই আমাদের ব্যর্থতার কারণ। বন্ধুরা, আশা করছি আজকে আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছি। বন্ধুরা, শুধু শিখলে, জানলে এবং শুনলেও হবে না, তোমাদের জীবনে এগুলো প্রয়োগ করতে হবে, তবেই একদিন সফল হতে পারবে। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন প্রেরণামূলক কথা শুনতে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে নতুন কিছু প্রেরণামূলক কথা নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পারলে নিজের মা বাবাকে যত্নে রাখার চেষ্টা করবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি পুরোপুরি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।